সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলে ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর মান নির্ণয়ের যে ম্যাথ আছে 8 নাম্বার থেকে সলভ করব। 8 নাম্বার থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আর দেখো 8 নাম্বার ম্যাথে আছে, দেওয়া আছে a-1/a=m, তার লেফট হ্যান্ড সাইডে আছে a⁴ প্লাস 1/4 এবং রাইট হ্যান্ড সাইডে আছে, তোমরা বইতে দেখবে রাইট হ্যান্ড সাইডে আছে m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা উত্তর হইতে হবে, দেওয়া আছে এটা। তাহলে আমরা লিখতে পারি এখানে এটা প্রথমে সাজিয়ে নিতে পারি। a⁴কে আমরা লিখতে পারি a² প্লাস 1/a² ঠিক আছে। এখন হচ্ছে এটা সূত্র হচ্ছে a² প্লাস b² সূত্র। a² প্লাস b², এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসটা নিতে পারবো। তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে, এটা প্রথমে প্লাসটা দিলে অসুবিধা নাই, তাহলে হচ্ছে a প্লাস b² মাইনাস 2ab। এটা হচ্ছে a² প্লাস b² সূত্র। a² প্লাস b² সূত্র দেখো, এটার ভিতরে নিচে a² উপরে a² আমরা কাটতে পারি, ভিতরে আবার a² প্লাস b² হয়ে গেল, অর্থাৎ এটাকে এটাকে b ধরবো। তাহলে a² প্লাস b² সূত্র, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা নিব, তাহলে a মাইনাস b² প্লাস 2ab। দেখো এখানে যে আবার একটা স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ারটা দিয়ে দিব -2। এখন দেখো এ আর নিচের এ উপরে ভ্যানিশ করতে পারি, আর বাকি থাকে এখানে হচ্ছে m, তাহলে m² প্লাস 2, ওই যে উপরে দেখো স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার -2। এখন দেখো এখানে m প্লাস 2² অর্থাৎ a প্লাস b² সূত্র হয়ে গেল a প্লাস b² সূত্র। a প্লাস b² সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² -2। এখন দেখো এখানে m²কে আমরা পাচ্ছি m⁴ প্লাস 4m², 2 দুগুণে 4, আর হচ্ছে m² প্লাস 4 -2। এ দেখো 4 -2, তাহলে এই 4 থেকে 2 বিয়োগ করলে আমরা সরাসরি এখানে লিখে ফেলতে পারি, ডাইরেক্ট 2 দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথের আনসার। এই ম্যাথটি করতে গিয়ে আমাদের দুইটা সূত্র কাজ আমরা লিখলাম, তিনটা সূত্র ব্যবহার করলাম। তাহলে একটা হচ্ছে a² প্লাস b² a প্লাস b² মাইনাস 2ab। আরেকটা সূত্র আমরা লিখলাম a² প্লাস b² a মাইনাস b² প্লাস 2ab। আরেকটা সূত্র আমরা ব্যবহার করেছি a প্লাস b² a প্লাস a² প্লাস 2ab প্লাস b²। অর্থাৎ এই 8 নম্বর ম্যাথটি করার জন্য আমরা এই তিনটা সূত্র, a² প্লাস b² দুইটা সূত্র হয়, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর লাস্টে এসে একটা বর্গ করলাম। এই তিনটা সূত্রের মাধ্যমে এই 8 নম্বর ম্যাথটি করা যায়। 8 নম্বর ম্যাথের আনসার হচ্ছে এটা। তাহলে এটা আনসার না রেখে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আচ্ছা, এখন আমরা দেখো 9 নম্বর ম্যাথটি করব। 9 নম্বর ম্যাথে আছে হচ্ছে, দেওয়া আছে x - 1/x = 4, দেওয়া আছে x - 1/x = হচ্ছে 4, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে, আমাদেরকে বলতেছে x² প্লাস 1/x², অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আছে x² প্লাস 1/x², এটা ইকুয়াল টু 18 হবে। এই যে 18, x² প্লাস 1/x² ইকুয়াল টু 18, তাহলে 18 কীভাবে হবে আমরা দেখি। এখানে হচ্ছে x - 1/x, একই রকম সূত্র, এখানে যে a² প্লাস b² সূত্র দিয়েছে, এখানেও একই রকম সূত্র a² প্লাস b², অর্থাৎ x কে ধরবো a, 1/x কে ধরবো b। তাহলে a² প্লাস b², যেহেতু এখানে মান হচ্ছে মাইনাসে, তাহলে মাইনাসটা নিব। দেখো এখানে a² প্লাস b² একটা সূত্র হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাসে, তাহলে আমরা এখানে মানের সাথে মিল করে নিব। তাহলে a মাইনাস b² প্লাস 2ab। দেখো এর নিচে x উপরে x কাটতে পারি, তাহলে দেখো এখানে x - 1/x এর মান হচ্ছে 4, তাহলে 4² প্লাস 2, তাহলে 4² 4 × 4 = 16 আর প্লাস 2 কত হচ্ছে 16 আর 2 যোগ করলে হচ্ছে 18। সুতরাং এই দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে 18 আছে, 18। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা হচ্ছে আনসার, এটা আমরা বোঝার জন্য লিখলাম। তাহলে 8 এবং 9
এই দুইটা ম্যাথ এখন তোমরা তুলে নাও। এখন দেখো 10 নম্বর যে ম্যাথ আছে এখানে আছে দেওয়া আছে m + 1/m = 2। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আছে m⁴ + 1/m⁴ = 2 হবে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মানটা যাতে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে সেটা আমরা দেখব। এখন দেখো এই m⁴ + 1/m⁴কে আমরা আগে ভেঙে নিব। তাহলে m² + m² + 1/m² আমরা লিখতে পারি। এখন দেখো এরপরে দেখো এখানে আছে কত a² + b² সূত্র নিয়ে নেব। তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab, a + b² - 2ab, এই m² নিচে উপরেরটার সাথে কাটবো। এখন দেখো এখানে আছে হচ্ছে m² + 1/m², তাহলে এখানে আবার a² + b² হয়ে গেল। তাহলে এটার সাথে আছে এটা হচ্ছে প্লাসে, তাহলে a + b² - 2ab, তাহলে a + b² - 2ab। এই যে এখানে যে স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ারটা দিয়ে দিব আর এখানে -2 দিব। এখন দেখো এখানে m + 1/m এর মান হচ্ছে কত 2, তাহলে 2টা লিখবো, উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস নিচে m উপরে m কাটা 2 আর উপরে এখানে স্কোয়ার আছে একটা স্কোয়ার দিব -2। এখন দেখো দুইকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4 থেকে 2 গেলে আর থাকে হচ্ছে কত 2 থাকে, 2² - 2 = কত 4 - 2 অর্থাৎ 4 - 2 = 4 থেকে 2 গেলে আর থাকে 2। এখন দেখো যে রাইট হ্যান্ড সাইডে 2 আছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে 10 নম্বর ম্যাথের আনসার। এখন দেখো 11 নম্বর ম্যাথও একই রকম। দেখো এটাও মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে x + y = 12 আর xy = 27। এখন এটার মানটা আমরা বের করব। তো প্রথম যে মানটা বের করতে হবে x - y²। দেখো x - y² যদি মান বের করতে হয় আমরা জানি x - y² হচ্ছে x + y² - 4xy। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ a - b² সূত্র a - b² = a + b² - 4ab, অর্থাৎ ab এর জায়গায় এখানে হবে xy। তাহলে দেখো আমাদের এখানে থাকতেছে কত, আমাদেরকে বলছে x - y², তাহলে আমরা এখানে x + y এর মান হচ্ছে 12² - 4 × 27, এটা হচ্ছে আমরা করব। এখন দেখো 12কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 144 বিয়োগ আর হচ্ছে 4 × 27 গুণ করলে পাচ্ছি 108 বিয়োগ করলে পাচ্ছি আমরা 36। কীভাবে 144 থেকে 108 বিয়োগ করলাম 36। এটা হচ্ছে x - y² সূত্র মান। তাহলে এটার মানটা আমরা বের করে ফেললাম। এটার মানটা যদি আমরা বের করি তাহলে বাকি থাকে হচ্ছে x² + y² মান, x² + y²। আমি এই ম্যাথটা মুছে নিয়ে তাহলে এই বাকি অংশটা করি। তোমরা এখন এটা তুলে নিচ্ছ নিশ্চয়, তাহলে আমরা এটা মুছে ফেলি। দেখো এখানে x - y² মানটা বের হয়ে গেছে। এখানে দেখো x² + y², তাহলে আমরা লিখবো আবার x² + y² = কত, x² + y² সূত্র হচ্ছে যেহেতু x + y মান আছে এখানে, তাহলে x + y² - 2ab, তাহলে x² + y² সূত্র হচ্ছে x + y² - 2xy। তাহলে দেখো x + y সমান হচ্ছে 12² 12² - 2 × xy মান হচ্ছে 27। 12কে স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 144 - 7 × 2 = 54। তাহলে দেখো 144 থেকে 54 বিয়োগ করলে আমরা পাচ্ছি 90। তাহলে হচ্ছে এটা আনসার হচ্ছে 90। দেখো 11 নম্বর ম্যাথের দুইটা আনসার, একটা হচ্ছে x - y² আর হচ্ছে x² + y²। x - y² মান হচ্ছে 36, এটা একটা আনসার। আর একটা আনসার হচ্ছে x² + y² মান হচ্ছে 90, এটা একটা আনসার। আর তোমরা এখন 11 নম্বর ম্যাথটি তুলে নাও। এখন আমরা 12 নম্বর ম্যাথ যেটা আছে এই মান নির্ণয়ের সর্বশেষ যে ম্যাথ আছে 12 নম্বর, সেটা আমরা করব। 12 নম্বর ম্যাথে দেওয়া আছে, দেখো দেওয়া আছে
a প্লাস বি ইকুয়াল টু 13, a প্লাস বি ইকুয়াল টু 13, আর a মাইনাস বি ইকুয়াল টু 3, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 3। এই দুইটা মান দেওয়া আছে। এই দুইটা মান দেওয়া থাকলে আমাদের বের করতে হবে দুইটা মান। একটা হচ্ছে 2a স্কোয়ার, প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই মানটা, এবং আরেকটা মান আছে এ বি এর মানটা বের করতে হবে, এ বি এর মান। তাহলে আমরা প্রথমে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানটা বের করব, এই মানটা বের করব। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মান হচ্ছে, দেখো এটাকে সূত্র নিয়ে নিব এখন। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটাকে আমরা সূত্র নিলে আমরা পাচ্ছি 2 কমন নাও, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে যেহেতু a প্লাস b আর a মাইনাস b আছে, তাহলে আমরা লিখতে পারি, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে মানটা। তাহলে এখন দেখো 12 নম্বর ম্যাথে দেখো এই দেওয়া আছে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। প্রদত্ত রাশি হচ্ছে দুইটার মান বের করতে হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a বির মান। আমরা জানি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার একটা সূত্র আছে, আর a বির একটা সূত্র আছে। এই দেখো আমরা প্রথমে লিখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে 2টা কমন দিলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মান হচ্ছে a প্লাস বির মান হচ্ছে 13, উপরে আছে স্কোয়ার মাইনাস, আর এ প্লাস, আর a মাইনাস বির মান হচ্ছে 3, উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এই 13কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 169, 169 প্লাস 7 3 3 9, তাহলে হচ্ছে 169 আর 9 যোগ করলে 178, 178। এটা হচ্ছে একটা আনসার। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান। এখন আমরা লিখব এ বির মান, আবার এ বি। তাহলে আমরা জানি মানে সূত্র। তাহলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি সূত্র। এ বি সূত্র যেহেতু এটা, তাহলে এ প্লাস বির একটা মান আছে, এটা হচ্ছে 13/2 হোল স্কোয়ার মাইনাস 2/3 হোল স্কোয়ার। এ মাইনাস বির মান হচ্ছে 3 লিখলাম। এখন দেখো এখানে আছে কত, এখানে হচ্ছে 13কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 169/4 মাইনাস এখানে কত আছে 4/9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি 169/4। তাহলে আমরা এই 4 এবং এখানে আছে কত মাইনাস, তাহলে আমরা লসাগু নিই 4। তাহলে 4 তলে গিয়ে থাকে কত 16 মাইনাস এখানে 6 কমন চলে গিয়ে থাকে কত 9। তাহলে 16 থেকে 9 বাদ দিলে আর বাকি থাকে কত, 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে আর বাকি থাকে হচ্ছে এখানে হচ্ছে কত, এখানে দেখো এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে এ প্লাস বি মান হচ্ছে 13 আর এ মাইনাস বি মান হচ্ছে 3, তাহলে 13/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। এখানে আমি একটা বলে রেখেছি, এখানে হচ্ছে 16, তাহলে 16 হবে না, 13কে স্কোয়ার করলে হচ্ছে হয় 169, নিচে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, 3কে স্কোয়ার করলে হয় 9, আর 2কে স্কোয়ার করলে হয় 4। তা দেখো 4 এবং 4-এর লসাগু নিলে হচ্ছে 4, আর এখানে দেখো যদি 4 এবং 4 কমন চলে গেলে আর থাকে 169 লিখে থাকবো। এখানে দেখো এখানে হচ্ছে 4 আর 4 চলে গেলে আর থাকে হচ্ছে এখানে কত 9, তাহলে 9টা এখানে লিখে দিব। তাহলে দেখো এখানে নিচে হচ্ছে 4, উপরে 169 থেকে 9 গেলে আর থাকে 160, 160 4 দিয়ে ভাগ দেবো, তাহলে 4 4 16 আর 0 থাকে, তাহলে 40। তাহলে এ বির মান হচ্ছে 40। এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান হচ্ছে 178, আর এ বির মান হচ্ছে 40। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের 4.1-এর 4 নম্বর ম্যাথ থেকে 12 নম্বর ম্যাথ পর্যন্ত সবগুলো ম্যাথই মান নির্ণয়ের সবগুলো সমাধান করেছি। তোমরা আশা করছি মনোযোগ সহকারে ম্যাথগুলো দেখলে তোমরা সহজে বুঝতে পারবে এবং যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবে।
সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।